আপনি একটু বললে সব শান্তি যদি হয়। বৃহস্পতিবার বিকেলে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ সহ বৃষ্টিতে মালদায় বাজ পড়ে মৃত্যু হয়েছে 11 জনের, আহত বেশ কয়েকজন। পৃথক পৃথক জায়গায় জেলার বিভিন্ন প্রান্তে ঘটনাগুলি ঘটে। মৃতের পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু হয়েছিল না স্যার, পাট কামাতে গিয়েছিল, তো ওখানেই পাট কামাতে কামাতে ওই মারা গেল। পাটের জমিতে কাজ করছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা মারা গেছে তারা কে হয় সম্পর্কে? আমাদের কেউ না, ওই গাঁও সমাজের আত্মীয় স্বজন। কজন মারা গেছে আপনাদের ওখানে? আমাদের ওখানে দুজন স্বামী স্ত্রী মারা গেছে। এখন কি পরিস্থিতি গ্রামে? সবাই চিন্তা ভাবনা করছে, এখনো দেখে নিয়ে যাবে কি না, এখানে জ্বালিয়ে দিবে কে জানে। সরকারের পক্ষ থেকে তো ঘোষণা করা হয়েছে 2 লাখ টাকা দেওয়া হবে পরিবারকে, আপনারা? হ্যাঁ, তাদেরকে দেওয়া হয়েছে। ওর খুব অভাবে লোক, খুব কষ্টের দিন কাটছে ওদের। এই তো ঋণ করে বিয়ে করলো, পয়সা কয়সা নাই, অবস্থা খুব খারাপ, বেশি ভালো নেই। সন্তান আছে কোনো? না না না, এ তো 4 মাস হলো বিয়ে করা। এটা কোথায় হয়েছে? এটা হচ্ছে পূর্ব কুস্তুরিয়ার মাঠে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোবিন্দ রায়। আমার মেয়ে বাগানে বৃষ্টি পড়ছিল, ওই গাছের ওখানে দাঁড়িয়েছিল, বিজলি পড়ে আবার পড়ে গেছে। কি নাম আপনার? সাইতারা খাতুন। সন্তান আছে? বাচ্চাটা? হ্যাঁ, একটা মেয়ে আছে 500 বছর। পরিবারে রোজগার করার কি কি আছে? চেয়ে খাচ্ছি। আমার ওর মেয়েও ছিল। নাম? আমার শেখ মুহিন। পরিস্থিতি আছে যে গতকাল স্বামী স্ত্রী 3টা সাড়ে 3টা নাগাদ ওরা মাঠে গেছিল পাটের ক্ষেতে নিড়ানি করতে। তখন কিছুক্ষণ কাজ করার পরে 4টা সোয়া 4টার দিকে মেঘ লাগে আর বজ্রপাত হয়। সেই বজ্রপাতে স্বামী স্ত্রী 2জন গিয়ে মারা যায়। কতদিন আগে এদের বিয়ে হয়েছিল? 3-4 মাস আগে বিয়ে হয়েছিল। ওর পরিবারে ওর মা আছে, বাবা নেই। এখন ভাই আছে, একটা ভাই হচ্ছে বাইরে আছে, ওরা দিল্লিতে ওরা কাজ করে। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে কালকে যে ইনারা মারা যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে হরসন্দপুর ওয়ানের যে বিডিও সাহেব আছেন, তিনি আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে হয়তো যত রকম সহযোগিতা করা যায় উনি সহযোগিতা করবেন, এই বলে আমাদের আশ্বাস দিয়েছেন। রাত্রিবেলা হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও দলীয়ভাবে আমরা এদেরকে সাহায্য করছি। প্রচণ্ড কষ্টের ব্যাপার, ছোট ছোট বাচ্চাও মারা গেছে, বয়স্ক মারা গেছে, খুবই সবাই গরিব ফ্যামিলির মধ্যে। তো এটা যখন আমরা জানতে পারলাম, তারপর আমরা সঙ্গে সঙ্গে আমাদের পার্টির যারা উচ্চপদস্থ তারাও আমাদেরকে বললেন যে এর ব্যবস্থা করতে। আমরা ছুটে আসলাম হসপিটালে, এসে পোস্টমর্টম সব করিয়ে তারপরে ওদেরকে ফ্যামিলি হাতে দিয়েছে। আমাদের দলের প্রত্যেক থেকে তাদেরকে কিছু আর্থিক সাহায্যও আমরা করেছি, যাতে প্রাথমিক কাজটা ওরা করতে পারে বাড়ি। আর সরকার থেকে যে 2 লাখ টাকা করে পাবে সেটা জেলার সমর্থে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, মর্মান্তিক ঘটনা ঘটেছে, ক্ষতিপূরণের টাকা আরও কিছুটা বাড়ানো উচিত সরকারের। এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। সরকার 2 লাখ টাকা করে দিয়েছে, আরেকটু যদি বেশি দিতে পারে, কারণ এখানে অনেকের পরিবারের দেখলাম 2জনও মারা গেছে। পরিবারের যে রোজগার করে সেও মারা গেছে।
তাদের যদি একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় বা টাকাটা একটু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা মানবিক হবে বিষয়টা খুব। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।